নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমি বছরের প্রথম দিনে একটি পপুলার রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি। সকলেই এটি বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি কিভাবে বানাচ্ছি আমার স্টাইলে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই কিভাবে বানাই। প্রথমে আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আদা নিয়েছি, রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। চিকেন আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি লেগ পিসের চিকেনগুলো নিয়েছি। এখানে আমি মিঠা আতর নিয়েছি, কেওড়া জল নিয়েছি, গোলাপ জল নিয়েছি আর ফুড কালার নিয়েছি, আর নিয়েছি ঘি, আর নিয়েছি এখানে আমি টক দই। প্রথমে আমি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি আলু দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। লবণ দিচ্ছি সামান্য আর হলুদ দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার মশলা তৈরি করব। একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ফেটানো টক দই। এবার আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 700 গ্রাম মাংস আর 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে মশলাগুলো দিয়ে দেবেন। ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। চিকেনে আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি 20 থেকে 30 মিনিট এটা রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পেঁয়াজের বেরেস্তাটা এখন তৈরি করে নেব। আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো মিশিয়ে নেব, তাহলে বেরেস্তাটা ক্রিস্পি হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে লেগে লেগে ধরবে। পেঁয়াজটা আমি এভাবে একভাবে নাড়তে থাকবো। বেরেস্তা ভাজা আমার হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। এরকম লাল রাখতে হবে, এর থেকে লাল করলে পুড়ে যাবে।
ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি বেরেস্তাগুলো। এটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। আমি আরো বেরেস্তাগুলো এভাবে ভেজে নেব। সব বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেরেস্তাগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো খুব লাল করে ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। মাংসটা আমি এখানে কষিয়ে নেব। মাংসগুলো আমি দিয়ে দিলাম। একটা একটা করে সব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ঢেলে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। এখানে আমি আর কোনো মশলা এখন দেব না, শুধু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছিলাম মাখার সময়, আর এখানে আমি এখন লবণ দেব না। আপনারা বুঝে লবণটা ব্যবহার করবেন। একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়িয়ে নেব মাংসগুলোকে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মাংসগুলো কষিয়ে নেব, না হলে ভেঙে যেতে পারে।
এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, 1 চামচ মতন বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব ভালো করে। চিকেনটা এখানে কষানো হয়ে এসেছে আমার, এবার আমি বন্ধ করে দেব। একদিকে আমি ভাতে জল বসিয়ে দিয়েছিলাম, এখন আমি জলে দিয়ে দেব সামান্য সাদা তেল। আর দিয়ে দিচ্ছি লবণ, বেশ অনেকটা পরিমাণে লবণ আমি এখানে ব্যবহার করেছি, প্রায় 2 চামচ মতো। জলটা ফুটে গেছে, চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছিলাম। এখানে একটু হাতাটা দিয়ে আমি ভালো করে চালটা নাড়িয়ে দিচ্ছি। এবার ফুটতে দেব। চালটা দেওয়ার মিনিট 5 পরে আমি এখানে 2 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে চালগুলো ভেঙে যাবে না। দেখে নেব এবার হয়েছে কিনা। এরকম 80% মতন হয়ে গেলে নামিয়ে দিতে হবে। ভাতটা আমি নামিয়ে নিয়েছি। এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি একটা লিকুইড তৈরি করব। এখানে 1 বাটি দুধ নিয়েছি আমি, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো গোলাপ জল, 2 চামচ কেওড়া জল নিয়ে নিচ্ছি, আর এখানে 4-5 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। ফুড কালার দিয়েছি 1 চিমটি। আপনাদের কাছে যদি কেশর থাকে আপনারা কেশরও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ফুড কালার দিয়েছি। ভালো করে গুলে নেব ফুড কালারটা দিয়ে। আমার লিকুইড মশলাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটাতে লেয়ার তৈরি করে নেব। হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য ঘি। ঘিটা আমি হাঁড়ির গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার সামান্য বেরেস্তা নিচে দিয়ে দিচ্ছি। এবার আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটা রাইস আমি এখানে দেব। রাইসটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে।
এরপর দিয়ে দিচ্ছি লিকুইড ওই মিশ্রণটা। আমি অর্ধেক মিশ্রণ এখানে দিয়েছি আর বাদবাকিটা ওপরে দেব। এখানে আমি 1 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা সাজিয়ে দেব। এবার চিকেনের যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। আলুগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিলাম। দু চামচ মতো ঘি দিয়েছি আমি এখানে। এরপর বাদবাকি ভাতগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। ভাতগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর উপর থেকে বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব। বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি আরো 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা ভাতের লবণটা বুঝে লবণ এখানে ব্যবহার করবেন। লিকুইড মিশ্রণটা পুরোটাই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এবার উপর থেকে 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা আমি তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এবার এটাকে মিনিট 15 স্টিমে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।